কমিশনের তরফ থেকে 16 দফা গাইডলাইন প্রকাশ করা হলো এসআইআর নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। এই 16 দফা গাইডলাইনের মধ্যে যদি কোনো একটি গাইডলাইন আপনি অমান্য করেন সেক্ষেত্রে আপনার নামটিও বাতিল খাতায় চলে যেতে পারে। অর্থাৎ এসআইআর এর পর যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে সেই ফাইনাল লিস্টে কিন্তু আপনার নামটি দেখতে পারবেন না যদি আপনি এই 16 দফা গাইডলাইনের মধ্যে কোনো একটি গাইডলাইন অমান্য করে থাকেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিচ্ছি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বাই এসআইআর, যেটাকে আপনারা ভোটার কার্ড যাচাইকরণ বলছেন, তা নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে যে 16 দফা গাইডলাইন প্রকাশ করা রয়েছে সেই 16 দফা গাইডলাইনে কি বলা রয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। যদি ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। প্রথমেই বলা হয়েছে বিহারের তুলনায় এবারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অনেকটাই সরলীকরণ করা হলো। এই গাইডলাইন অনুসরণ করতে হবে বুথ লেভেল অফিসাররা যখন বাড়িতে বাড়িতে যাবেন এবং গোটা এসআইআর পর্বে কি কি গাইডলাইন দেওয়া হলো। 1 নম্বরে বলা হয়েছে বিএলওদের নাম, মোবাইল নম্বর সহ বুথে লিখে দেওয়া হবে। এছাড়াও সিও বা জেলা শাসকের ওয়েবসাইটে গেলে জানা যাবে বিএলওর নাম ও মোবাইল নম্বর, স্থানীয়ভাবে প্রচার হবে। 2 নম্বরে বলা হয়েছে বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের কাছে ইউনিমারেশন ফর্ম যাবে। অর্থাৎ 2025 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে প্রত্যেকের কাছেই কিন্তু এই ইউনিমারেশন ফর্মটি যাবে। 3 নম্বরে বলা হয়েছে প্রতিটি ভোটারের কাছে ছবি, পার্ট নম্বর, বুথ নম্বর সহ ছাপানো 2টি ফর্ম যাবে। অর্থাৎ এই ইউনিমারেশন ফর্ম কিন্তু 2টি যাবে, একটি ভোটারের কাছে থাকবে এবং আরেকটি পূরণ করে বিএলওকে দিতে হবে। এখন আমরা দেখে নিচ্ছি 4 নম্বরে কি বলা হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে ভোটারের দেখা না পেলে বাড়িতে লেটার বক্সে অথবা দরজায় দিয়ে আসতে হবে সেই ইউনিমারেশন ফর্মটি। 5 নম্বরে বলা হয়েছে ফর্ম জমা দেওয়ার সময় কোনো নথি দিতে হবে না, তবে ফর্মে 2002 এর ভোটার তালিকায় তার মা, বাবা, ঠাকুরদা বা ঠাকুমার নাম থাকলে সেই লিঙ্ক উল্লেখ করতে হবে। অর্থাৎ যখন আপনি ফর্মটি জমা করবেন সেখানে কিন্তু আপনাদের কোনো ধরনের নথি দিতে হবে না, তবে যদি মা, বাবা অথবা ঠাকুরদা, ঠাকুমার 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে সেটার কিন্তু লিঙ্কটা দিতে হবে। অর্থাৎ তার যে তথ্যটা রয়েছে সেটা কিন্তু সেই ফর্মে পূরণ করতে হবে। 6 নম্বরে বলা হয়েছে এই লিঙ্ক বিএলওর তার নির্বাচন কমিশনে দেওয়া মোবাইল অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন। ভোটারের ইপিক নম্বর দিয়ে যা পাওয়া যাবে, বিহারে এসআইআর এ এই সুযোগ ছিল না। 7 নম্বরে বলা হয়েছে প্রতিটি ইউনিমারেশন ফর্মে লেখা রয়েছে আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে নিয়েছি। তার নিচে ফর্ম জমা নেওয়ার পর বিএলওকে এই স্বাক্ষর করতে হবে। মোট 2টি ফর্ম দেওয়া হবে ভোটারদের, যার মধ্যে একটি ফর্ম বিএলও তার কাছে জমা নিয়ে নেবেন, আরেকটি ফর্ম তিনি যে জমা দিচ্ছেন সেটি রিসিভ করে ভোটার তার কাছে রেখে দেবেন। যে ফর্মটি ভোটার তার কাছে রেখে দেবেন সেটিতেও বুথ লেভেল অফিসারের সই থাকবে। অর্থাৎ যে ফর্মটি আপনার কাছে থাকবে সেটাতেও কিন্তু বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের সই থাকবে এবং আরেকটি কিন্তু বিএলও জমা নেবে। অর্থাৎ যে ফর্মটি আপনি পূরণ করে দিলেন সেটি কিন্তু বিএলও জমা নিয়ে নেবে এবং আরেকটি আপনাকে দিয়ে দেওয়া হবে, যেটা রিসিভ কপি হিসেবে আপনি কিন্তু রেখে দিতে পারবেন। 8 নম্বরে বলা হয়েছে বিএলওকে একাধিকবার ইউনিমারেশন ফর্ম জমা নেওয়ার জন্য আবেদনকারীর বাড়িতে যেতে হবে। আবেদনকারী মনে করলে সরাসরি ইআরও অফিসে গিয়ে ফর্ম জমা দিতে পারেন। জমা দেওয়ার সময় আবেদনকারী রিসিভ কপি হিসেবে দ্বিতীয় ফর্মটি বিএলওকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেবেন। অর্থাৎ আবেদনকারী সরাসরি জেলা স্তরে অথবা মহকুমা স্তরে গিয়ে জমা করতে পারবেন এই এনুমারেশন ফর্মটি। তবে যে এনুমারেশন ফর্মটি জমা করবেন সেখানে কিন্তু বিএলও স্বাক্ষর থাকতে হবে এবং তাছাড়াও যে রিসিভ কপিটি রয়েছে অর্থাৎ যে 2টি এনুমারেশন ফর্ম রয়েছে 2টিতেই কিন্তু বিএলও সই থাকতে হবে এবং যে রিসিভ কপিটি রয়েছে সেটা কিন্তু বিএলওর দ্বারাই রিসিভ করে নিতে হবে অথবা সেখানে বিএলও স্বাক্ষর থাকতে হবে। এরপর 9 নম্বরে বলা হয়েছে কোনো ভোটার বাইরে থাকলে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গ সিও ওয়েবসাইটে গিয়ে তার ইনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন। অর্থাৎ অনলাইনেও কিন্তু আপনি ফর্ম পূরণ করে জমা করতে পারবেন 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ এই 1 মাসের মধ্যে এই ইনুমারেশন ফর্মটি আপনি অনলাইনেও জমা করতে পারবেন যদি আপনি বাইরে থেকে থাকেন, এবং যদি বাড়িতেই থেকে থাকেন সেক্ষেত্রে বিএলওর কাছেও কিন্তু আপনি জমা করতে পারবেন। 10 নম্বরে বলা হয়েছে কোনো ব্যক্তি কাজের জন্য বাইরে থাকলেও তার হয়ে পরিবারের অন্য সদস্য স্বাক্ষর করে জমা দিতে পারবেন। তবে স্বাক্ষরকারীকে লিখে দিতে হবে আবেদনকারীর নাম এবং তার সাথে কি সম্পর্ক রয়েছে। অর্থাৎ ধরুন আপনি বাইরে রয়েছেন, সেক্ষেত্রে আপনার পরিবারের যে কেউ আপনার এনুমারেশন ফর্মটি পূরণ করে বিএলওর কাছে জমা দিতে পারবে। তবে সেখানে কিন্তু উল্লেখ থাকতে হবে যে আবেদনকারীর সাথে আপনার কি সম্পর্ক রয়েছে এবং আপনার নামও কিন্তু সেখানে দিতে হবে। অর্থাৎ বাড়ির যে কেউ কিন্তু এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু পূরণ করে বিএলওর কাছে দিতে পারবে। অর্থাৎ বাইরে থেকে কিন্তু আপনাদের বাড়ি আসার কোনো ধরনের প্রয়োজন নেই, এটাই কিন্তু এখানে জানানো হয়েছে। তাছাড়াও আপনি অনলাইনেও 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে এই ফর্মটি জমা করতে পারবেন। এছাড়া 11 নম্বরে বলা রয়েছে এনুমারেশন ফর্ম জমা দিলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে, জমা না দিলে ভোটার তালিকায় নাম ওঠার সুযোগ নেই। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে যদি আপনি এনুমারেশন ফর্মটি জমা না করেন সেক্ষেত্রে আপনার খসড়া লিস্টে কিন্তু নাম উঠবে না 9 ডিসেম্বর, এবং যদি আপনি এনুমারেশন ফর্মটি জমা করেন সেক্ষেত্রেই একমাত্র আপনার খসড়া লিস্টে নামটা উঠবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে আপনাকে এনুমারেশন ফর্মটি কিন্তু জমা করতেই হবে। যদি কেউ এই এনুমারেশন ফর্মটি জমা না করে সেক্ষেত্রে খসড়া লিস্টে নাম উঠবে না এবং ফাইনাল লিস্টেও কিন্তু তার নাম উঠবে না।
12 নম্বরে বলা রয়েছে যারা ফর্ম নিয়ে জমা দিচ্ছেন না তাদের কাছ থেকে ফর্ম পূরণ করে নিয়ে আসার জন্য বিএলওরা একাধিকবার যাবেন, তারপরেও না পেলে বিএলওদের কাছে তা সংগ্রহে সাহায্য করার জন্য আবেদন জানানো হবে। তারপরে না জমা পড়লে প্রয়োজনে ইআরওরা এলাকায় ক্যাম্প করবে। স্থানীয়ভাবে প্রচার করা হবে কারা ফর্ম জমা দেননি। 13 নম্বরে বলা রয়েছে যাদের 2002 এর ভোটার তালিকায় কোনো লিঙ্ক পাওয়া যায়নি তাদের ইআরও বা এআরও শুনানিতে ডাকবেন। 7 দিন সময় দেওয়া হবে, শুনানিতে সব নথি নিয়ে হাজির হতে হবে। 14 নম্বরে বলা হয়েছে খসড়া তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি শোনার জন্য 54 দিন সময় থাকবে, যার ভিত্তিতে শুনানি হবে। 15 নম্বরে 7ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় কারো নাম ভোটার তালিকায় ওঠেনি, তখন সে সরাসরি জেলা শাসকের কাছে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ 7ই ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে, সেখানে তার আবেদন খারিজ হয়ে গেলে সিওর কাছে আবেদন করতে পারেন। 16 নম্বরে বলা রয়েছে তারপরও ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানাতে পারেন। নির্বাচন মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ পর্যন্ত এই আবেদন জানানো যাবে। অর্থাৎ যদি ফাইনাল লিস্টও আপনাদের নাম না উঠে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা সিও অফিসে তার আবেদন জানাতে পারবেন। গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখে নিন। 1 নম্বরে বলা রয়েছে বাড়ি বাড়ি গণনা পর্ব 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 9 ডিসেম্বর 2025। এবং 3 নম্বরে বলা রয়েছে দাবি ও আপত্তি সময়কাল 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026, অর্থাৎ 54 দিন কিন্তু সময় পাবেন। 4 নম্বরে বলা রয়েছে নোটিশ পর্যায়ে শুনানি ও যাচাইকরণ 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026। এরপর 5 নম্বরে বলা রয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 7ই ফেব্রুয়ারি 2026। অর্থাৎ এইভাবেই কিন্তু অথবা এই কয়েকটি পর্যায়ের মাধ্যমেই এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে। এবং তাছাড়াও এখানে বলা হয়েছে বিএলও কি করবে, 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025 এর মধ্যে আপনার বাড়িতে যাবেন, আপনাকে 2 কপি গণনা ফর্ম দেবেন পূরণ করার জন্য, অর্থাৎ এনুমারেশন ফর্ম। এরপরই বলা রয়েছে ফর্ম পূরণে আপনাকে সহায়তা করবেন, আপনার সই সহ পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করবেন এবং আপনাকে রসিদ প্রদান করবেন। অর্থাৎ 2টি ফর্মের মধ্যে একটি কিন্তু আপনাকে রিসিপ্ট কপি হিসেবে দেওয়া হবে। আপনাকে কি করতে হবে, ফর্মটি উভয় কপি পূরণ করুন, গণনা ফর্মে আপনার বর্তমান ছবি আটকান, ফর্ম আপলোড সম্পর্কিত অন্য কোনো সহায়তার জন্য বিএলওর সাথে যোগাযোগ করুন, বিএলওর কাছে পূরণ করা ফর্ম জমা দিয়ে রসিদ নিন। অর্থাৎ যে আরেকটি আপনাকে ফর্ম দেওয়া হবে সেটাই কিন্তু রসিদ। তো এইভাবে এই কাজটি কিন্তু হবে, এটাই কিন্তু এখানে জানানো হয়েছে। এবং তাছাড়াও যদি আপনি ইসিনেট এই অ্যাপের মাধ্যমে অনলাইনে এই ফর্মটি পূরণ করে জমা করতে চান সেটাও কিন্তু আপনি পাবেন। তাছাড়াও অনলাইনেও কিন্তু আপনি এই ফর্মটি পূরণ করে জমা করতে পারবেন। যখনই 4 নভেম্বর থেকে এই কাজ শুরু হয়ে যাবে, 4 নভেম্বর থেকে কিন্তু আপনি অনলাইনেও এই ফর্মটি পূরণ করে জমা করতে পারবেন। যারা বাইরে রয়েছেন বাইরের থেকেও কিন্তু এই ফর্মটি আপনি পূরণ করে জমা করতে পারবেন। এক কথায় যদি আপনি ইনুমারেশন ফর্মটি জমা না করেন সেক্ষেত্রে খসড়া লিস্টে আপনার নাম আসবে না এবং ফাইনাল লিস্টেও কিন্তু আপনার নামটি আসবে না, অর্থাৎ আপনার কিন্তু এসআইআর থেকে নামটি বাতিল পড়ে যাবে। এক কথায় আপনাকে কিন্তু ইনুমারেশন ফর্মটি জমা করতে হবে।